আপনি কি কৃষিকাজ করেন অথবা আপনার পরিবারে কেউ কি কৃষিকাজ করে? আপনারা যারা কৃষিকাজ করেন অনেকের অভিযোগ হচ্ছে, ভাই জমিতে এই যে সার দেই, এত পরিমাণে সার দেই, তারপরেও ফসল ভালো হয় না। এত পরিচর্যা করি তারপরেও আমার ফসল ভালো হয় না। তো যারা কৃষিকাজ করেন, আপনি বা আপনার পরিবারের সদস্য, তাদের অনেকের মধ্যে এই ধরনের আলোচনা আছে বা এই ধরনের কথা বলেন যে জমিতে যতই পরিচর্যা করি, সার কীটনাশক যত কিছু দিতেছি, তারপরেও আমার জমির ফসল ভালো হইতেছে না। তো আজকের ভিডিওটা মূলত তাদের জন্য। তো অনেকের জমিতেই একটা গুরুত্বপূর্ণ সমস্যা আছে, কিন্তু তারা সেটা জানে না বা হচ্ছে সেটার বিষয়ে তাদের জ্ঞান নাই। তো সেই গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে মাটির পিএইচ। হ্যাঁ, পিএইচ কি? পিএইচ হচ্ছে পাওয়ার অফ হাইড্রোজেন বা পটেনশিয়াল অফ হাইড্রোজেন। তো এইটা আবার কৃষির সাথে কিভাবে সম্পর্কিত? সহজ করে বলি যে প্রত্যেক আহ, আহ, পদার্থের বা বস্তুর একটা হচ্ছে পিএইচ মান থাকে। পিএইচ মানটা আপনার কোনো পদার্থের অম্লত্ব বা ক্ষারত্ব নির্দেশ করে। এটা এটার মান হচ্ছে 1 থেকে 14 পর্যন্ত হয়। হ্যাঁ, তো এটা কৃষির সাথে কিভাবে সম্পর্কিত? মাটি একটা উপাদান, এটার একটা পিএইচ আছে। এটার মান কতর মধ্যে থাকবে? তাহলে 1 থেকে 14 মধ্যে। হ্যাঁ, তো কৃষি কাজের জন্য যে মাটিগুলো আমরা ব্যবহার করি বা জমিগুলো ব্যবহার করি, এই সকল জমি কৃষি কাজের জন্য বা চাষবাসের জন্য উপযোগী না। অধিকাংশ গাছের যে পিএইচ এ ভালো থাকে, যে পিএইচ এর জমিতে অধিকাংশ ফসল ভালো হয়, সেই পিএইচ এর মান হচ্ছে 6 থেকে 7। যে জমির পিএইচ মান 6 থেকে 7-এর মধ্যে থাকে, এই জমিতে ফসল অত্যন্ত ভালো হয়। আবার যে সমস্ত জমির মান 5.5 থেকে 6-এর মধ্যে আছে অথবা 7 থেকে 7.5-এর মধ্যে আছে, এই জমিগুলোতেও ফসল মোটামুটি ভালো হয়। তার থেকে উপরে নিচে যেগুলো আছে 5.5-এর নিচে অথবা 7.5-এর উপরে, এই সমস্ত জমির ফসল কিন্তু ভালো হয় না। সেখানে যত সার দেন, গোবর দেন, কীটনাশক দেন, ঘি যদি ঢাইলা নিয়ে দেন, কিনা নিয়ে ঘি দিলেও ওই সমস্ত জমিতে ফসল ভালো হবে না। কেন ভালো হবে না? তার আগে বলি যে 7-এর নিচে, 7 হচ্ছে নিরপেক্ষ পিএইচ মান। বিশুদ্ধ পানির পিএইচ হচ্ছে 7। এটা অ্যাসিডিকও না, মানে অম্লীয় না, ক্ষারীয় না। 7-এর নিচে আপনি যতই নামবেন, এটা হবে অম্লীয় বা অ্যাসিডিক। হ্যাঁ, আর 7-এর উপরে যত যাবেন সেটা হবে ক্ষারীয়। হ্যাঁ, সাবান হচ্ছে ক্ষারীয় উপাদান। সাবানের পিএইচ ক্ষারীয় আসবে। আবার পানি হচ্ছে নিরপেক্ষ আসবে। আবার লেবু যদি আপনি মাপেন, লেবুর পিএইচ ওইটা আপনার হচ্ছে অ্যাসিডিক দেখাবে। লেবুর পিএইচ মনে হয় 2-3 এরকম হবে সম্ভবত। তো যাই হোক, তো আপনি যদি এই পিএইচ মান বা ওই যে সমস্ত জমির পিএইচ মান আপনার 6 থেকে 7-এর মধ্যে নাই বা হচ্ছে 5-এর নিচে, ওইদিকে আবার 7-এর উপরে, এই সমস্ত জমিতে ফসল কেন ভালো হয় না? জমিতে যদি আপনার নির্দিষ্ট পরিমাণে, যে ফসলের জন্য যে পরিমাণে পিএইচ দরকার বা পিএইচ মান যদি 6 থেকে 7-এর মধ্যে না হয়, সেক্ষেত্রে ওই সমস্ত জমিতে ফসল ভালো কেন হয় না সেটা আমি বলবো। পিএইচ যে সমস্ত জমিতে পিএইচটা সঠিক মানে নাই, সঠিক মাত্রায় নাই, পিএইচ যদি জমিতে সঠিক মাত্রায় না থাকে, তবে ওই জমিতে প্রচুর পরিমাণে সার দিলেও বা গাছের খাদ্য থাকলেও গাছের খাবার উপযোগী থাকে না। ওই খাবারগুলা গাছ গ্রহণের উপযোগী থাকে না বা ওই খাবারগুলা গাছ খাইতে পারে না। জমিতে যদি পিএইচ সঠিক মাত্রায় না থাকে, তাহলে ওই জমির খাবারগুলা গাছ খাইতে পারে না। তো গাছ যদি খাবার না খায় বা খাইতে না পারে, তাহলে গাছ বড় হবে কিভাবে বা ফল দিবে কিভাবে, ফসল কিভাবে ভালো হবে? ভালো হবে না, তাই না? এজন্য যে সমস্ত জমির পিএইচ সঠিক মাত্রায় নাই, ওই সমস্ত জমিতে প্রচুর সার দিলেও গাছের গ্রোথ ভালো হয় না, ফসল ভালো হয় না। কারণ ওই সমস্ত জমি থেকে গাছ খাবার খাইতে পারে না। এইটা একটা বিষয়। আরেকটা বিষয় কি, আপনার যে সমস্ত জমির পিএইচ মান সঠিক মাত্রায় না থাকে, অম্লীয় বা ক্ষারীয় হয়। অম্লীয় ক্ষারীয় দুইটাই হচ্ছে গাছের জন্য, অতিরিক্ত অম্লীয় বা অতিরিক্ত ক্ষারীয় দুইটা অবস্থায় গাছের জন্য ভালো না। অম্লীয় বা ক্ষারীয় হয় ওই সমস্ত জমিতে, যে সমস্ত জমিতে অম্লীয় বা ক্ষারীয়, অম্লতা বা ক্ষারত্ব বেশি, ওই সমস্ত জমিতে আমাদের যে সমস্ত উপকারী ব্যাকটেরিয়া বা অণুজীব আছে, যেগুলো আছে মাটিতে, যে সমস্ত জৈব উপাদান আছে, গাছের পাতা টাতা হাবিজাবি, এগুলা পচাইতে সহযোগিতা করে যে সমস্ত অণুজীবগুলা। তো যখন মাটির অম্লত্ব বেশি হয় বা ক্ষারত্ব বেশি হয়, তখন এগুলা সক্রিয় হইতে পারে না বা ওগুলা বাঁচে না, কাজ করতে পারে না ওই জমিতে। কিন্তু জমির পিএইচ যদি আপনার 6 থেকে 7.5-এর মধ্যে হয়, তখন ওই সমস্ত অণুজীবগুলোর জন্য খুব ভালো একটা অ্যাটমসফেয়ার তৈরি হয় বা অবস্থা থাকে। তখন ওরা খুব ভালো মতো বাইসে থাকতে পারে এবং আপনার মাটিতে যে সমস্ত জৈব উপাদান আছে, এরা এগুলা পচাইয়া আপনার গাছের খাবারের উপযোগী কইরা তৈরি করতে পারে। হ্যাঁ, এইভাবে হচ্ছে আপনার মাটির পিএইচটা
কৃষিকাজের সাথে সম্পর্কিত বা জমির সাথে সম্পর্কিত, তাহলে আপনি অনেক পরিচর্যা করলেন, একেবারে আধুনিক কৃষি প্রযুক্তি অ্যাপ্লাই করলেন, কিন্তু আপনার মাটির পিএইচ ঠিক নাই, তাহলে ওই যে যত যা কিছুই করেন, যত আয়োজনই করেন, যত খাবারই দেন গাছকে, গাছ যদি খাইতে না পারে তাহলে তো আপনার ওই জমিতে ফসল ভালো হবে না। এজন্য যে কোনো জমিতে কৃষিকাজে নামার আগে আপনি বড় প্রজেক্ট করতেছেন, ছোট প্রজেক্ট করতেছেন বা যা কিছু করতেছেন, আপনার যদি মনে হয়, সন্দেহ থাকে যে এই জমির পিএইচটা ভালো না হইতে পারে, ভালো হইতে নাও পারে, হ্যাঁ, সেক্ষেত্রে অবশ্যই পিএইচ টেস্ট করে নেবেন। হ্যাঁ, পিএইচ টেস্ট করবেন। এখন কোন মানে কি করতে হয়, পিএইচ কম থাকলে কি করতে হয়, বেশি থাকলে কি করতে হয়, এইসব বিষয় নিয়ে আমি আপনাদেরকে বলি। যদি আপনার জমির পিএইচ 5.5-এর নিচে হয় তাহলে অবশ্যই চুন প্রয়োগের মানসিকতা রাখবেন, যে 5.5-এর নিচে হলে চুন প্রয়োগ করে এটাকে 5.5-এর উপরে বা 6 থেকে 7-এর মধ্যে এরকম নিয়ে আসার চেষ্টা করবেন। 5.5-এর নিচে যদি হয় ওই জমিতে খুব বেশি ভালো ফসল করতে পারবেন না। আবার ধরেন যে আপনার জমির পিএইচ যদি 7-এর উপরে হয়, 5.5-এর নিচে হইলে বা 7-এর নিচে যত যাবে ততই কিন্তু অম্লীয় বা অ্যাসিটিক মাটিটা, অ্যাসিডের পরিমাণ বেশি। আবার হচ্ছে আপনার 7-এর উপরে যত যাবে তত হচ্ছে ক্ষারীয়, ক্ষারের পরিমাণ বেশি ওই জমিতে। তো আপনার জমির পিএইচ যদি 7-এর উপরে চলে যায় তখন এটা হচ্ছে ক্ষারীয়, ওইটাকে শোধন করার জন্য আপনার হচ্ছে জিপসাম এবং পর্যাপ্ত পরিমাণে, প্রচুর পরিমাণে জৈব সার প্রয়োগ করতে হবে। আর যদি 7-এর নিচে আসে সেক্ষেত্রে ওই জমিতে চুন দিতে হবে, ডলুচুন বা ডলমাইট চুন। এটা হচ্ছে আপনার সার কীটনাশকের দোকানে সাধারণত পাওয়া যায়, দাম খুব বেশি না। হ্যাঁ, এটার একটা নির্দিষ্ট ডোজ আছে, যে পিএইচ কত থাকলে কত পরিমাণে চুন দিতে হয়, কি পরিমাণে বা পিএইচ কত বেশি থাকলে জিপসামের পরিমাণ কত দিতে হয়, এগুলো নির্দিষ্ট ডোজ আছে। হ্যাঁ, তো আমাদের দেশের অধিকাংশ এলাকার পিএইচই হচ্ছে আপনার কম থাকে, অ্যাসিডিক বা অম্লত্ব বেশি থাকে, মানে 7-এর নিচে, 5-এর নিচে, 6-এর নিচে এরকম থাকে। হ্যাঁ, তো হচ্ছে কিছুদিন আগে আমি হচ্ছে আপনাদের এই যে রামপাল আছে না, টাঙ্গাইল সদরের ডাইন্না ইউনিয়নের, ওইখানে আমাদের একজন কৃষক ভাই আছে, পারভেজ ভাই, ওনার জমিতে আমি দেখেন ক্রস শসার ভিডিও দিছিলাম। তো ওই জমিতে আমি এই পিএইচ মাইপা দেখছিলাম যে 6.5 পিএইচ ছিল। আমি যতগুলো জমির পিএইচ মাপছি, মানে সর্বোচ্চ ভালো জমি ছিল ওইটা 6.5। তো উনি ওই ক্রস শসাগুলা 2 মাস বইরা বিক্রি করছে এবং 13% জমি থেকে ওই লোকটা 1 লক্ষ টাকার মতো শসা বিক্রি করছে, 1 লক্ষ টাকার শসা বিক্রি করছে। তো কেন এটা সম্ভব হয়েছে, এত দীর্ঘদিন গাছ কেন বাঁচলো? কারণ হচ্ছে ওই জমির পিএইচ ভালো, যা খাবার দিচ্ছে গাছ গ্রহণ করতে পারছে। কিন্তু আপনার জমির যদি পিএইচ ভালো না হয়, আপনার গাছ খাবারও গ্রহণ করতে পারবে না, দীর্ঘদিন বাইচাও থাকতে পারবে না, তাহলে হচ্ছে লাভ করবেন কিভাবে? এজন্য আগে জমির পিএইচ ঠিক করতে হবে। তো পিএইচ আপনারা কিভাবে মাপতে পারেন? আমার হাতে একটা মেশিন দেখতেছেন, এটা হচ্ছে আপনার জাপান থেকে আমদানিকৃত, এটা একটা প্রতিষ্ঠান আমদানি করে। আপনারা চাইলে এটা আমাদের কাছ থেকে নিতে পারবেন, অর্ডার করতে হবে, যদি আমাদের স্টকে নেয় আইনে দেওয়া যাবে। তো এই মেশিন ব্যবহার করতে পারেন, এটা বিভিন্ন রকমের পাওয়া যায়, বিভিন্ন কোম্পানির। তো যতগুলা বাংলাদেশের মার্কেটে পাওয়া যায় তার মধ্যে অন্যতম ভালো একটা জিনিস হচ্ছে এটা, ভালো মেশিন। এটা হচ্ছে আপনার অ্যানালগ, খুব ভালো, মানে মানটা খুব সঠিক দেয় আর কি, অন্যান্য তুলনামূলকভাবে অন্যান্য ব্র্যান্ডের থেকে। তো এগুলোর অনেকে হয়তো দাম চিন্তা ভাবনা করতেছেন যে ভাই এটার দাম কেমন পড়বে। এটার দাম ভাই অনেক, 7,000 টাকা বা তার বেশি এরকম দাম পড়বে। সর্বশেষ দাম কত আমার জানা নাই, যার কারণে একজ্যাক্টটা বলতে পারতেছি না। আর হচ্ছে এটা দিয়ে আপনারা টেস্ট করতে পারেন জমির 3-4 জায়গায় বা 5-6 জায়গায়, এই 3টা দাগ পর্যন্ত দাবাইয়া দিলেই এটা নিজে নিজেই কথা বলবে বলতে যেখানে লেখা আসবে যে পিএইচ কত আছে এই জমির। হ্যাঁ, এটা দিয়ে আপনারা এরকম মেশিন দিয়ে আপনারা টেস্ট করতে পারবেন। আরেকটা কিভাবে পিএইচ টেস্ট করতে পারেন, পিএইচ প্লাস রাসায়নিক টেস্ট, কোন উপাদান জমিতে কি পরিমাণে আছে এরকম টেস্ট করতে পারবেন আপনাদের নিজের জেলায়। প্রত্যেক জেলায় মৃত্তিকা উন্নয়ন কেন্দ্র আছে, সরকারি মৃত্তিকা উন্নয়ন কেন্দ্র। ওইখানে আপনার মাটি টেস্টের খরচ খুবই কম। হ্যাঁ, ওখানে যদি আপনি কোনো জমি থেকে 1 কেজি পরিমাণে মাটি নিয়ে যান, মাটিটা আপনার জমিকে 6 ভাগে ভাগ করে 6টা অংশ থেকে মাটির 6 ইঞ্চি গভীর পর্যন্ত কোদাল দিয়ে একটা কোদাল মারবেন, উপরের সারফেসের যে 6 ইঞ্চি মাটি আছে এখান থেকে 6 কোদাল মাটি একত্র কইরা একেবারে গুড়া গুড়া কইরা ওইখান থেকে 1 কেজি পরিমাণে মাটি নিয়ে ওই মৃত্তিকা উন্নয়ন কেন্দ্রে জমা দিলে আপনার নাম ঠিকানা সবকিছু দিয়ে আসবেন, ওরা হচ্ছে আপনাকে বলবে যে আপনার মাটির পিএইচ মান কত আছে, কোন উপাদান কি পরিমাণে আছে, ওইখান থেকেও আপনারা জানতে পারবেন। তবে ওদের হচ্ছে একটা সুন্দর নিয়ম কারণ আছে, যে সার দিলে সেই মাটির পিএইচ টেস্ট করলে সঠিক পাওয়া যায় না, আরো হাবিজাবি অনেক কিছু নিয়ম আছে, এগুলো ফলো করতে হবে আপনাকে অবশ্যই। তো ওইভাবে আপনারা সরকারি মৃত্তিকা উন্নয়ন কেন্দ্র থেকেও পিএইচটা টেস্ট করে নিতে পারেন, অথবা এরকম মিটার কিনে টেস্ট করাইতে পারেন। তবে যে বিষয়টা গুরুত্বপূর্ণ, যে আপনার জমির পরিমাণ যদি কম হয়, আপনি যদি ছোট কৃষক থাকেন, তাহলে আপনার এরকম মিটার টিটার কেনার দরকার নাই, কারণ এটার দাম অনেক জানলেন তো। হ্যাঁ, কারণ একটা জমির পিএইচ আপনার একবার টেস্ট করলে মোটামুটি 3 বছর আর টেস্ট করার দরকার হয় না, বা এক জমিতে চুন প্রয়োগ করলে ওই জমিতে আর 3 বছর চুন দিতে হয় না। তাহলে আপনি এই ধরনের মিটার যদি একটা কিনেন, আপনার জমি যদি পরিমাণে কম হয়, মিটার তো বসে থাকবে,
তার থেকে ভালো আপনি আপনার সরকারি প্রতিষ্ঠান থেকে টেস্ট করে নিলেন, সেটা ভালো হবে। আর যদি জমির পরিমাণ বেশি হয় বা বড় প্রজেক্ট থাকে তাহলে এই ধরনের বিডার কেটে নিতে পারেন। তো এটাই ছিল আজকের মতো গুরুত্বপূর্ণ একটা ভিডিও। আপনাদের জমির যাদের পিএইচ মান নিয়ে সন্দেহ আছে বা যে সমস্ত জমিতে ফসল ভালো হইতেছে না বা হয় না, আপনারা সেই সমস্ত জমির পিএইচ টেস্ট করবেন। প্রয়োজনে আপনার যে সরকারি প্রতিষ্ঠানে অন্যান্য টেস্টগুলো করে, রাসায়নিক টেস্ট যে কোন উপাদান কি পরিমাণ আছে ওই টেস্টগুলো করে নেবেন, তাহলে হচ্ছে আপনারা কৃষিকাজে আরো বেশি ভালো করতে পারবেন। তো এই ধরনের সুন্দর সুন্দর পরামর্শ পাওয়ার জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল এমএ এগ্রো এবং ফেসবুক পেজ এমএ এগ্রো, এইটা হচ্ছে পেজটা ফলো করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন সকলে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।